আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সারাদিন কি কি রান্না করছি তারই একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। পুরো ভিডিওটা আমার সাথে দেখুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে রান্না করব স্যালমন মাছ এবং তার মাথা। তো সেটা রান্না করার জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল এবং পেঁয়াজটাকে দিয়ে হালকা ভেজে নিয়ে এখানে আমি আদা রসুন বাটা এবং সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে দিব। এই মশলাটা যার যেমন ইচ্ছা সে তেরকমই দিবে, কারণ সবাই তো একরকমেরই ঝাল খায় না। তো আমি এখানে তেলটা খুবই কম ব্যবহার করেছি, কারণ এই মাছ থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়। দিয়ে দিলাম সামান্য পানি এবং এই মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে আমার কেটে ধুয়ে রাখা স্যালমন মাছ। আসলে কি রান্না বান্না করাটা খুব সহজ না এটা। আমরা হয়তো আমাদের যে পুরুষ মানুষ থাকে বাসায় তারা মনে করে যে রান্না বান্না কোনো কাজই না, কিন্তু তাদেরকে 2 দিনে দায়িত্বটা দিয়ে দেখা দরকার যে আসলে ঠিক কতটা সহজ বা কতটা কঠিন এই রান্না বান্নার কাজ। তারা তো বাসায় এসে তৈরি খাবার পেয়ে যায়, তাদের তো আর এটা আসলে বুঝে না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা কষানো হয়ে গেছে। এই মাছ রান্না করার জন্য এক্সট্রা কোনো পানি দিতে হয় না, কারণ এই মাছ থেকে যেই পরিমাণে পানি ওঠে তাতেই মাছ সিদ্ধ হয়ে যায়, কারণ খুবই নরম মাছ এটা। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে তেল বের হয়েছে মাছ থেকে। এই তো আমার ফাইনাল লুক হয়ে গেছে মাছের। তো আমি এখানে আরও রান্না করব হচ্ছে ঢেঁড়স দিয়ে ডালের চচ্চড়ি। তো এটা আমাদের মুন্সিগঞ্জে বিক্রমপুরে আমরা খুবই পছন্দ করে খাই। এটা আমার মায়ের সাইন করে একটা তরকারি। আমার খুবই ভালো লাগে, তো আমিও মাঝে মাঝে ট্রাই করি রান্না করার জন্য। আমি এখানে ডাল, ঢেঁড়স সব ধরনের মশলা দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে এটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন অতটুকু পানি দিয়ে দিব এবং একদম শুকনা শুকনা করে ফেলবো, যাতে এটা রান্নার পরে কোনো রকমের এটার মধ্যে কোনো ঝোল না থাকে, পানি না থাকে। দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ। এই তো দেখতেই পাচ্ছেন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এই প্যানটা। তো একটু নাড়াচাড়া দিলেই দেখবেন যে ডালগুলো একদম গলে গিয়েছে। এই তো আমার ফাইনাল লুক চলে আসছে, আমি একদম শুকিয়ে নেব তরকারিটা। আর এইদিকে আমি সবজি কেটে নিয়েছিলাম। তো সবজি রান্না করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দেবো তেল, সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ দিব। আর হচ্ছে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে সব ধরনের মশলা দিব। এই মশলার সাথে আমি একটা এক্সট্রা জিনিস দিই, সেটা হচ্ছে দারুচিনি আর এলাচি। এটা হয়তো স্কিপ হয়ে গেছে ভিডিওতে, কিন্তু এটা হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আমার শাশুড়িকে দেখেছি সবসময় সবজি রান্না করার সময় সেখানে কয়েকটা দারচিনি আর এলাচ দিয়ে দেয়, এতে খুব সুন্দর একটা স্মেল বের হয় তরকারিটা থেকে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন একবার। খুব বেশি না, 2-4টা দিবেন শুধু ঘ্রাণের জন্য। এই তো আমি টমেটো দিয়ে দিলাম এবং এটাকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিব আমি। এই তো আমার ফাইনাল লুক চলে আসছে সবজির। আর আমি এখানে করে নেব হচ্ছে একটা ভাজি। এখানে আমি লাউয়ের খোসাটা রেখে দিয়েছিলাম, সেই খোসাটা চিকন চিকন